ভালোবাসা কেন এত অসহায়। ভিডিওটা তোমরা দেখলে যে একটা এক্সপ্রেশন দেখলে, সে কি এক্সপ্রেশন দেখলে সেটা নিজেরাই ভাবো। কি এক্সপ্রেশন দেখলে, একটা এক্সপ্রেশন দেখলে, তো সেই এক্সপ্রেশনটা নিয়েই আজকে টোটাল কথা বলা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কম্পিউটারের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সোনালি দ্য সানশাইন ইনস্টাগ্রামার 324টা পোস্ট করেছে, 21.8K ফলোয়ার্স, 5 জন তাকে ফলো করেছে। তো ইনি হচ্ছে মেন আমাদের ম্যাডাম। ইনি কি সোনালি অ্যাক্টর, আচ্ছা মডেল, ইনফ্লুয়েন্সার, লিও রানিং মাই ওন ওয়ার্ল্ড, আচ্ছা কোন একটা জায়গাতে সেকেন্ড রান আপ হয়েছে সেই কোম্পানিটার নাম এখানে দিয়ে দিয়েছে, মানে যে জায়গাটা দিয়ে দিয়েছে এটা ক্লিক করলেই দেখা যাবে যেটা কি ব্যাপারটা চলছে। এটা glamourdiva.in বলে ব্যাপারটা এখানে, যার ফলোয়ার্স সংখ্যা হচ্ছে 664টা। তো যাই হোক, সেরকম একটা ঝাঁটের কোনো একটা মানে ব্যাপার থেকে একটা মডেল হয়েছেন ইনি। তো এই ম্যাডামের সম্পর্কে আজকের আমরা টোটাল জানাজানি করব। তো ম্যাডামের ব্যাপারটা নিয়ে, মেয়েটাকে নিয়ে আমরা কেন কথা বলবো, কথা বলবো একটাই কারণে যে এই মেয়েটার নাম আমরা বললাম আগে, সোনালি দ্য সানশাইন। আচ্ছা, এ হচ্ছে পচার গার্লফ্রেন্ড। পচাকে হাই ফোকস, আমরা পচাকে সবাই চিনি। পচা একটা মানে বিশাল ব্যাপার নাম এখন। আর পচা এই মুহূর্তে একটা টপ ইউটিউবার, মানে একটা আপগ্রেডেড বলতে পারো, বা অনেকটাই পর্যন্ত পৌঁছে গেছে পচা। পচার ভালো নাম আকাশ। আকাশ পচার ভালো নাম। পচা আগে একটা ফুটবলের চ্যানেল ছিল, তো ওখান থেকেও আগে তখন ফুটবল মাঠে মাঠে খেলতো। তো সেখান থেকে এখন প্রতিটা মানে ভিডিওতে ওর তো বাঁ 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 লেগেই আছে মুখে। তো সেটা একটা আমাদের কাছে খুব ভালো লাগে, মানে একটা হাসির ব্যাপার একটা। তো আই হোপ এইরকম ধরনের ছেলেকে যারা কষ্ট দেয় বা এইরকম ধরনের ছেলেকে যারা হার্ট করে, তার সেই সমস্ত মেয়েদেরকে তো আমার একেবারেই পছন্দ হয় না। মানে বিশেষ করে আমার একদমই পছন্দ হয় না এই ধরনের মেয়েদেরকে, যারা মানে সুযোগ সন্ধানী, মানে যারা সুযোগ নিয়ে যারা তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। মানে এই ধরনের মেয়ে কার ইনফ্লুয়েন্সার হতে পারে ভাই? কার? এই ধরনের মেয়েরা নাকি মডেল। কিসের মডেল? ওই মানে 21,008 সাবস্ক্রাইবার করে নিয়েছে বলে, কি ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছে বলে মডেল হয়ে গেল? কিসের মডেল? মডেলের একটা কোনো ব্যাপার আছে? তো আমরা জানবো আমরা টোটাল জানবো, কোনো ব্যাপার নেই। আমরা টোটাল জানবো যে এই ম্যাডামের মডেলিংয়ের ব্যাপারটা কি, মানে কীভাবে পচার যে মানে পচারকে কাজে লাগিয়ে 21.8K ফলোয়ার্স বানিয়ে নিয়ে যে কি ভিডিও দিচ্ছে বা কিসে যে কি দিচ্ছে, মানে কি কি করছে, সেটা আমরা টোটাল ভিডিওটাতে দেখবো। তো চলো ভিডিওটাতে দেখো, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। আজকের এই ম্যাডামকে নিয়ে বিশাল খেলা হবে এবং এতটা পরিমাণ খেলবো যে যদি ম্যাডাম ওই মেয়ে সোনালি, যে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার লজ্জা হওয়া উচিত। লজ্জা লাগা দরকার। খুব দারুণ লজ্জার ব্যাপার। তোমাদের মতো মেয়েদের কোনো লজ্জা নেই। আর অবশ্যই যদি এটাও মনে করো যে হ্যাঁ আমি একজন পচার সাবস্ক্রাইবার, আমি একজন পচার গুড ওয়েল উইশার, আমি পচাকে ভালোবাসি। কারণ পচাকে আমি দেখেছি, ও যতই গালাগালি করুক না কেন, ও দ্যাট ইজ এ ইনোসেন্ট বয়, একটা ইনোসেন্ট ছেলে, গ্রাম্য ছেলে, ইনোসেন্ট ছেলে, ক্যাজুয়ালি ছেলে, ফ্র্যাঙ্ক ছেলে। এইরকম ঘোলা নাম, মানে বর্তমান দিনের যে চুথিয়াপনা যারা করে না, যারা চুথিয়াপনা যারা করে, তাদের মতো ও না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখো, শুরু করি ম্যাডামের কীর্তিকলাপ, যে ম্যাডাম কি। চলো। That if someone comes to you and says, "Oh, your life is so tough," just look at them and smile and say, "I'm tougher than this." লাইফটা তো বুঝলাম খুব টাফ। তা লাইফটা টাফ বলে, লাইফটা তো টাফ আমরা সবাই জানি। তা লাইফটা টাফ বলে তুমি কি এমন টাফিয়েস্ট কাজ করছো যে লাইফটা টাফ? এটা তোমাকে বলতে হবে। লাইফটা টাফ, হাসি মুখে সব কিছু করতে হবে। এটা কী করতে হবে দেখাও।
সেটা দেখার জন্য আমরা বসে আছি, তো দেখাও কি করতে হবে। ঠিক না এই তুই কোল থেকে নামবি না, ঠিক করে বস না হলে। বাহ, এটাই হচ্ছে ইনফ্লুয়েঞ্জার, ইনস্টাগ্রামার ইনফ্লুয়েঞ্জার, হুঁকো খাচ্ছে ধুঁয়ো ছাড়ছে। বাহ, এটাই হচ্ছে ইনস্টাগ্রামার ইনফ্লুয়েঞ্জার। তোমার তো ক্যালমা প্রচুর মামনি, তোমার তো ক্যালমা প্রচুর, তুমি তো প্রচুর পারো। ওরে বাবা, প্রচুর পারো তুমি, সে তো দেখছি। পচার সঙ্গে থাকলে তো আর এই সমস্ত বেরেল্লাপনাগুলো চলতো না। পচা, আসলে ব্যাপারটা হচ্ছে পচা কিভাবে একে তুললো, একে কিভাবে পচা তুললো সেটাও জানতে হবে। সেটা দেখো দেখো। এই ভিডিওটাতে তোমরা দেখলে, এই ভিডিওটা দেখলে তো তোমরা, তো এই ভিডিওটাতে ম্যাডামকে মানে ম্যাডাম সোনালিকে পচা আমাদের আকাশ ব্যায়াম করানো শেখাচ্ছে। তো কেন কেন শেখাচ্ছে সেটাও জানতে হবে। শেখাচ্ছে একটাই কারণে, কারণ এরপরে পচা, এরপরে যখন বস্তির ছেলে পচা যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা যখন 300K ফলোয়ার্স মানে 300K সাবস্ক্রাইবার যখন হয়ে যায়, তারপর পচা কি করবে? তো তারপর পচা একটা নতুন চ্যানেল খুললো, তার নাম হাই ফোক্স, নতুন একটা চ্যানেল খুললো। তো সেই চ্যানেলটা খোলার পর কি করবে? পচার কাছে কি আছে দেখানোর মতো? পচার তো প্রথম চ্যানেলটাতেই বাড়া 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 বলে তো গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তো সেটা তো একটা জায়গায় আছে। কিন্তু এই চ্যানেলটা করে পচা কি দেখাবে? কি আছে যে তোমাদের প্রত্যেকদিন দেখাবো? সরি, মানে এটা বাদ দিয়ে, কিন্তু তাও আমি দেখাবো আমার লাইফস্টাইলটা এখানে। এই চ্যানেলটা করে পচা এইগুলোই দেখাতে আরম্ভ করলো। সোনালিকে নিয়ে বিভিন্ন ধরনের পাবে যাচ্ছে, সোনালিকে নিয়ে বিভিন্ন নাইট ক্লাবে যাচ্ছে, বিভিন্ন মস্তি, প্রচুর প্রচুর মস্তি হচ্ছে। মানে সে মস্তি মাত্রাতিরিক্ত মস্তি। আর এখনকার দিনের প্রেম মানে তো মানে এখনকার দিনের প্রেম মানে কি? এখনকার দিনের প্রেম মানে হচ্ছে লিভিং করা। লিভিং, তুমি লিভিং করতে পারলেই তুমি টিকবে, লিভিং না করতে পারলে তুমি টিকবে। মানে এটাই একটা ব্যাপার এখন হয়ে গেছে সব জায়গাতে, ছেলে বলো মেয়ে বলো। শুধু যে ছেলের তো সেটা না, মেয়েরাও কিন্তু কম যায় না, এটাও জানতে হবে। মেয়েরাও কিন্তু কম যায় না, ছেলেরাও যতটা যায় মেয়েরাও কিন্তু যায়, ততটাই যায়। কিন্তু মেয়েরা মুখে বলে না, কিন্তু ছেলেরা সেটা মুখে বলে। তো ব্যাপারটা সেইখানেই যে আমাদেরকে সেটা দেখতে হবে যে আর কি কি ভিডিও ম্যাডাম করেছে বা পচার সাথে আর কি কি ভিডিও আছে, সেটা তোমরা দেখো, তারপরে আবার বলছি। হাই ফোক্স, বলছিলে আজকে লিভ ইন রিলেশনশিপ নিয়ে বলবো। আমরা দুজন একসাথে থাক না, থাক পচা, আর বলতে হবে না। আমরা দুজন কি করবে সেটা বলতে হবে না, সেটা আমরা জানতে চাই না। আমরা যেটা জানতে চাই যে রিলেশনটা কাটা হলো কেন, এটাই আমরা জানতে চাই। তো এটা যেটা জানতে চাই যে তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে তোমার এই চিঙ্কি তোমাকে ফঙ্কি দেখিয়ে দিয়েছে, সেটাই আর কি। ওয়ান্সপোর্ট লাউঞ্জে চলে মধ্যে সোনালিদা সানশাইনকে নিয়ে এবং সোনালিদা সানশাইনের একটা বন্ধু, দুজনেই একদম মানে একটা সেক্সি টাইপের দুটোই মাল, দুটো মালকে নিয়েই পচা তো বেশ ভালো পাবে যেতে আরম্ভ করলো। ভিডিওগুলো দেখছো তোমরা, বিভিন্ন পাবে বিভিন্ন জায়গায় যেতে আরম্ভ করলো, মস্তি করলো, নাইট পার্টি এভরিথিং হ্যান ত্যান সব কিছু করতে আরম্ভ করলো। তো এরপরে এই মেয়েগুলো এরা ঘরেও পার্টি করতে শুরু করলো, ঘরেও পার্টি করে এখন। কীরকম ইনফ্লুয়েন্সার এটা, কীরকম ইনফ্লুয়েন্সার? একটা হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট পরে বিছানায় বসে আছে, চারিদিকে লাভ বেলুনগুলো ফুলিয়ে নিয়ে, আর একটা জুস খাচ্ছে স্ট্র দিয়ে চুষে চুষে, ওটা ইনফ্লুয়েন্সার? চুষে চুষে শরবত খাবো স্ট্র দিয়ে, এটা ইনফ্লুয়েন্সার? এটা শিখতে হবে তোমার কাছ থেকে। আর গানটার মানে হচ্ছে যে তুমি একদিন একটা রাত আমার কাছে এসে কাটাও। সত্যি এই সমস্ত ইনফ্লুয়েন্সার, হ্যাঁ বাস এই সমস্ত ইনফ্লুয়েন্সার, এগুলো শেখাও তুমি। হ্যাঁ।
কি বস, এটা কি ছিল? এটা ইনফ্লুয়েঞ্জার ছিল, ইনফ্লুয়েঞ্জার। দুধু দেখানো ইনফ্লুয়েঞ্জার, হ্যাঁ, দুধু দেখানো ইনফ্লুয়েঞ্জার। সত্যি ভাই, ইনস্টাগ্রামটা এখন পুরো দুধু দেখাও, পুঁদু দেখাও, এইগুলো নিয়ে চলছে ইনস্টাগ্রামটা। আর ইনস্টাগ্রামার, মডেলার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। তুমি একটা মেয়ে, তুমি এটাও জানো না, তুমি একটা মেয়ে, তুমি অ্যাক্ট্রেস, অ্যাক্টর নয়। ये हम है, ये हमारा वेसल है, यहाँ हम लोगों का पार्टी चल रही है, पार्टी चल रही है। है हम है, पीछे मेरा बेल्ट है, इधर के लेके ऐसे पकड़ के बहुत चपकाऊंगी। First, I came this Glamour Hindi, this news magazine. It was like a bikini shoot. Shoot? Bikini shoot. তুমি কিছুই না, তুমি কোনো ইনফ্লুয়েঞ্জারও না, তুমি কিছুই না, তুমি কোনো ইনফ্লুয়েন্সারও না, তুমি কিছুই না। তুমি পাতি একটা মেয়ে, যে মেয়েটা পচাকে ইউজ করে, পচার থেকে নাম কামিয়ে, পচার থেকে ফলোয়ার্সের বাড়িয়ে, পচার থেকে তোমার ওই মুখটাকে সবসময় পচার সঙ্গে রেখে, পচার বিভিন্ন ভিডিও তোমাকে ট্যাগ করে, তোমাকে বিভিন্ন ধরনের ভাবে হেল্প করে করে কিন্তু আজকের এই 21,000 ফলোয়ার্স তুমি সব কামিয়ে নিয়েছো। পচার সঙ্গে ডিস্কে গিয়ে, পচার সঙ্গে নাইট ক্লাবে গিয়ে, পচার সঙ্গে মানে বিভিন্ন জায়গায় গিয়ে। তো তোমার ক্যারেক্টারটা কেমন সেটা আমরা বুঝতেই পেরে গেছি, কোনো ব্যাপার না। তোমার ক্যারেক্টারটা কেমন, তুমি কি ধরনের জিনিস, বা তোমার এই যে ভিডিওগুলো দেখলাম, তোমার যে ইনফ্লুয়েঞ্জারের ব্যাপারটা যেটা তুমি বলছো, বা তুমি যেটা তোমার ফ্রন্ট পেজে, তোমার ইনস্টাগ্রাম ফ্রন্ট পেজে তুমি যেটা দিয়েছো, তো সেটাতে তোমার বিশাল মানে একটা বিশাল কিছু, তুমি বিশাল একটা ব্যাপার, তোমাকে সেটা তোমাকে তুমি বোঝাতে চাইছো, কিন্তু তুমি সেটা নয়। এটা আমি তোমাকে বলে দিতে চাই, তুমি কিন্তু সেটা নয়। এটা ভেবো না যে যারা ব্রার, যারা মানে মানে যে জিনিসটা ভেতরের যে জিনিসটা, যেটা যারা পরে রাস্তায় ঘোরাফেরা করে, বা যারা এই ধরনের মডেলিং ফটোশ্যুট করে, তারা কতটা ইনফ্লুয়েঞ্জার হতে পারে সেটা তো আমরা জানি না। কতটা হতে পারে, একটা হওয়ার একটা লিমিট থাকে, কতটা হতে পারে জানি না, কতটা হতে পারে। তো তুমি নিজে বিশাল কিছু নয়, তুমি সাধারণ একটা পাতি মেয়ে, তুমি এইটুকু মনে রেখো। আর আমার মনে হয় যে এই মেয়েটা পচার সাথে এরকম করেছে বলে যে আরও অন্যজনের সাথে করবে না, তারা এটা ঠিক মানে এটা সত্যি নয়। করতেই পারে, করবে, 100% করবে। এই সমস্ত মেয়েদের চাহিদাটাই এরকম, তোমার থেকে আমি কিছু কামিয়ে নিয়েছি, তোমার থেকে নাম কামিয়ে নিয়েছি। এটা কিছু কামানো মানে টাকা না, নাম কামানো, এটাই তো সব থেকে বড় ব্যাপার। এরপরে তুমি একটা ইউটিউবে চ্যানেল খুলবে, সেখান থেকে তোমার বিশাল সাবস্ক্রাইবার হয়ে যাবে, তুমি বিশাল বড় পপুলার হয়ে যাবে, তুমি সে ব্লগার হয়ে যাবে। মানে কচু, ওইসব কিছুই না, ওসব কিচ্ছু না। ও গ্ল্যামার ধরে রাখাটা সবসময় যাবে না। একটা কথা ভাবো, যে হরিণ যখন ছোটে রাস্তায় বা বনে, যখন হরিণ ছোটে, তো হরিণ ভাবে যে তার শিংটাই সব থেকে সুন্দর, পাটাই সব থেকে বাজে।
হরিণ ভাবে, কেন ভাবে? যে আমার সিংটা তো এত সুন্দর, আমার এত ভালো লাগছে সিংটাকে দেখে, পাগুলো কেমন লিগলিগে, কিন্তু পাটাই ওকে হেল্প করে যখন বাঘ ওকে এসে আক্রমণ করে। ওই সিংয়ের জন্যই কিন্তু ওই শালা বোকা হরিণ আটকে যায়। তো সেই অবস্থাই তোমাদের হয়েছে যে শরীরকে এক্সপোজ করে শরীরকে দেখাচ্ছ যে দেখো 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 দেখো, দেখিয়ে দেখো না, দেখাও এই দেখিয়ে এক্সপোজ বিকিনি ফটোশ্যুট করে বিশাল কিছু এজ এ গুড হাস। এরা নোংরামি করতে আসছে, আমি জানি না পরের দিন এলে ওই দুজনের বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে, কে আটকাবে সেটা দেখে নেব। কারণ এখানে বহু মানুষের পেটের ভাত হবে। যদি কেউ ভাবে নোংরামি করব, আমি বরদাস্ত করব না, তার পাল্টা জবাব আমি দিয়ে দেবো। ঠিকই বলেছো অনুব্রত কাকু, এই সমস্ত মালেদেরকে সুটিয়ে লাল করে দিতে হবে, নোংরামি বার করে দিতে হবে, তাহলে যদি একটু বোঝে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা একটু বলো আমাকে। আর এই ধরনের যারা মেয়েরা, তারা সত্যি পরবর্তীকালে খুবই মানে কোথায় ঢুকে যাবে সে তারা নিজেরাও জানে না। তো যাই হোক, তোমাদেরকে একটাই কথা আমি বলতে চাই যে প্রেমটা প্রেমের মতো করো। আসলে প্রেম ব্যাপারটা কি জিনিস সেটা বোঝো আগে, বা সেটা প্রেম করতে গেলে সেটা জানো প্রেম ব্যাপারটা কি। অ্যাটলিস্ট প্রেমের ফিলিংসটা অনেক রকম ব্যাপার হয় বা অনেক কিছু হতে পারে সেই সময়। তো এই সময় হয়তো অনেকেই ডিপ্রেশনে চলে যাবে, পচা ডিপ্রেশনে চলে যেতে পারতো, কিন্তু সে যায়নি বলে সে কন্টিনিউ ভিডিও দিচ্ছে বলে এই নয় যে তার ভেতরের কিছু কষ্টটা এখনও লুকিয়ে আছে বা সেটা কাউকে সে বলতে পারছে না। এটা হয় এটা বহুত অভিজ্ঞতা বা বহুত কিছু এটা হয়, বহুত প্রমাণ, এটা আমিও জানি। না আই হোপ আমি কিন্তু আমার প্রেমের দিক থেকে খুব হ্যাপি, খুব সুখী। তবুও আমার বন্ধু বান্ধব বা আমার চেনা পরিচিত, আমার নিজস্ব অনেক ক্লোজ যারা ছিল, যে রিলেশন ব্রেকআপের পরে একটা যে চরমতম অবস্থায় হয় মানুষের, মানে সেই সময়টা, তো সেটাকে টেকওভার করে মানে এগিয়ে যাওয়াটা অনেক বড় ব্যাপার। তো আমি মিসেস সোনালি দ্য সানশাইনকে বলে দিতে চাই যে তুমি যেটা করছো করো, ঠিক আছে, সেটা আমার বলার কিছু নেই, কিন্তু তুমি যে এই ধরনের কাজটা করেছো তার জন্য তোমাকে আমরা সবাই, মানে বাংলা কথায় পাতি কথায় কী হয়, চাটবো, তোমাকে আমরা সবাই চাটবো, বলবো তোমাকে তো ভালো হতে শেখো, অন্য কিছু ক্রিয়েটিভমূলক ভিডিও দাও। এই ধরনের নিজেকে এক্সপোজ করে ভিডিও দেওয়ার কোনো মানে হয় না। নিজেকে এক্সপোজটা কিন্তু আমরা কলকাতায় জানি কোথায় এক্সপোজ হয় বা কীভাবে এক্সপোজ হয় বা কোন মেট্রো স্টেশনে নামলে এক্সপোজগুলো দেখা যায় সেটা আমরা জানি। দেখিও না, এগুলো ভালো না। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো। আর যারা নতুন তাদেরকে একটাই কথা, যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনেক রকম এই ধরনের ভিডিও তোমাদের কাছে আসবে, তোমরা খুশি হবে, ভালো লাগবে, হাসি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব রকমের কিছুই নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিচে বেল আইকনটা ক্লিক করে দিও। তো সবাই ভালো থেকো, গুড বাই।